হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো ডে 5, কন্যাকুমারীতে আমাদের লাস্ট ডে। আমরা কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব কন্যাকুমারী থেকে টুয়ার্ডস বারাকালা। তো এখন আমরা যাচ্ছি কন্যাকুমারীর লাস্ট যে প্লেসটা আমাদের কালকে দেখা হয়নি, মানে বিবেকানন্দ রক মেমোরিয়াল। ওখানেই যাচ্ছি, সকাল সকাল লাইন দিয়ে দেখবো। ওখানটা খুব লাইন পড়ে সকালে অ্যাকচুয়ালি। তো আজকে একটু একটা ফগিও আছে, তো ভালো, কারণ এখানে খুব রোদ্দুর ওঠে আর রোদ্দুরে দাঁড়িয়ে থাকাটা খুব চাপের। তো চলো যাই, গিয়ে দেখি, কারণ ওই প্লেসটা খুব সুন্দর, ওটাকে ছাড়লে চলবে না। তো চলো যাই। ওরে বাবা, দেখতেই পাচ্ছ কতটা লাইন, আর কোথা থেকে লাইনটা পড়ে দেখতে পাচ্ছ, সেই মোটামুটি এখানে আমরা চা খাই সেই জায়গা, এখানে হোটেলের সামনে দিয়ে মোটামুটি লাইনটা পড়েছে, ভীষণ লাইন। আর এই লাইনের তো শেষ দেখা যাচ্ছে না, দেখো হাঁটতেই থাকছি কত যে ভোরবেলা এসে লাইন দিয়েছে ভগবানই জানে। এখন 7:30 বাজে, মনে হয় ভোর রাত থেকে এরা লাইন দিয়ে দিয়েছে এখানে এসে। তো বন্ধুরা, তুমি দেখতেই পেলে এখানে কতটা লাইন পড়েছে। লাইনটা প্রায় গেছে আমাদের যেখানে কফি খাই ওই জায়গাটা অবধি, মানে আমাদের হোটেলের একদম কাছাকাছি। তো এত লাইন দিয়ে আমাদের শুধু সম্ভব না, কারণ আমাদের গাড়ি আছে 9টার সময় বারাকালা যাওয়ার জন্য। তার জন্য আমরা ঠিক করেছি স্পেশাল লাইনটা আছে 300 রুপিস করে, সেটাতে আমরা যাবো। সেটাই মাত্র 4 জনের পরেই আমরা আছি। তো আশা করি 9টার মধ্যে ফিরে আসতে পারবো, বা পুলিশের সঙ্গে কথা বললাম, বললো হ্যাঁ ফিরে আসতে পারবে। তো ওটাই আমরা এখন ঠিক করলাম যে ওখানে যাবো। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর 7:45 নাগাদ আমাদের এই গেটটা খুলে দেওয়া হলো। আমরা 300 টাকার লাইনটাই দিয়েছিলাম, আর সেখান থেকে 300 টাকার লাইনটাই আগে ছাড়া হয়েছিল, 75 এর লাইনটা পরে ছাড়া হয়েছিল। দেখতেই পাচ্ছ ঢুকছি এখন আমরা। হাঁটতে হাঁটতে আমরা কন্যাকুমারীর ফেরিঘাটে চলে এসেছি। এখন আমাদের উঠতে হবে একটা বোটে, যেটা আমাদের নিয়ে যাবে বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এই বোটটি করে আমাদের যেতে হবে, এবং দেখো এখানে লাইফ জ্যাকেট ক্যারি করতে হচ্ছে আমাদের। তারপরে দেখো বোটটা পুরো ভরে যাচ্ছে একদম লোকের সংখ্যায়। অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, যারা মানে বসার সিট পায়নি, তো মানে ফুল একদম প্যাকড আপ করেই কিন্তু রওনা দিয়েছিল, কারণ প্রচুর লাইন, এত লাইন অত শেষই হবে না একদিনে। তো রোজই এরকম লাইন পড়ে। তো চলো এবার যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ সমুদ্র কতটা উত্তাল, আর তার সঙ্গে স্ট্যাচুটা কার সেটাও তোমাদেরকে বলবো। চলো এবার নামা যাক। আমরা চলেই এসেছি মোটামুটি আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়ালের কাছে। আমরা ভেবেছিলাম যে এই মেমোরিয়ালের টিকিট যেটা আছে সেটা ওই 300 টাকার মধ্যে ইনক্লুডেড, তা কিন্তু নয়, ওটা শুধু বোটের ভাড়া ছিল। এবার এখানে 30 টাকা দিয়ে আবার ঢুকতে হবে আমাদেরকে। তারপরে আমরা কিন্তু জুতো খুলে জুতোটা এক জায়গায় রাখতে হয়, তার জন্য কোনো টাকা লাগে না, একটা টোকেন দেয়, সেই টোকেনটা আমাদেরকে বেরোনোর সময় দিতে হবে, তাহলে জুতো তুমি ফেরত নিয়ে চলে যেতে পারবে। তো চলো এবার ঢোকা যাক। এবার আমাদের সব কাজ শেষ, আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা দেখো এখন। বন্ধুরা, এই সুন্দর যে স্থানটি দেখছো, এটি কিন্তু একটা ছোট্ট হিস্ট্রি আছে। তোমরা সবাই নিশ্চয়ই স্বামী বিবেকানন্দকে চেনো। স্বামী বিবেকানন্দ কিন্তু 1982 সালে শিকাগো সম্মেলনে যাওয়ার আগে এখানে এসেছিল, এই কন্যাকুমারীতে। আর এখানে বসেই তিনি 2 দিন কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় ছিল। তার পরবর্তীতে স্বামীজির এক অনুসারী 650 জন শ্রমিকের সহায়তায় এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করেন। এখন যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তামিলের একজন খুব ফেমাস দার্শনিক এবং কবির মূর্তি, সেন্ট তিরুভাল্লুভার। আমাদের যেই বোটটি এখানে নিয়ে এসছে তাদেরই এটা হচ্ছে নিয়ম যে ওখানে নিয়ে যাওয়া, আবার তারপরে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু এখন ওইটি কোনো সংস্কারের কাজ চলছে বলে ওখানটা ভিজিট করা এখন বারণ আছে, তাই ওখানে আমরা যাইনি। এখানে এরকম অনেকগুলি কক্ষ আছে যেগুলো বন্ধ অবস্থায় পড়ে আছে, এগুলো কিন্তু ধ্যান কক্ষ। বিবেকানন্দ রক মেমোরিয়ালের স্থাপত্য করা দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমরা দক্ষিণেশ্বরের বেলুড় মঠের যে স্থাপত্য আছে তার সঙ্গে আমরা অনেকটাই মিল পাই। তোমরা সামনে যেই বড় কক্ষটা দেখতে পাচ্ছ, এটির ভেতরে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের মূর্তি আর সারদা মা রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি। আর ভেতরটা পুরো শান্তির জায়গা, ওখানে বসে অনেকেই ধ্যান করছে। আর এই ধ্যান কক্ষ মেডিটেশন হলটা আমার প্রচন্ড ভালো লেগেছে, একটা ভীষণ শান্তির জায়গা। বাইরে এত ক্যাচর ম্যাচর হচ্ছে, কিন্তু ভেতরটা কিন্তু একটা শান্তির জায়গা। কথিত আছে যে মাতা পার্বতী এখানে বসে ধ্যানমগ্ন অবস্থায় বা তপস্যা করেছিল,
যার জন্য তার পদচিহ্ন কিন্তু মানে মাতা কন্যাকুমারী দেবীর পদচিহ্ন কিন্তু ভেতরে রয়েছে। তোমাকে আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। সমুদ্রে যেভাবে কম্পাস দিয়ে দিক নির্ণয় করা হয় সেরকম প্রকৃতির একটা এখানে আঁকা ছিল, সেটাও আমরা দেখতে পেলাম এখানে। এবার কিন্তু ফেরির পালা, আমরা আবার ফেরির জন্য লাইন দিয়ে দিয়েছি। তবে একটা কথা, আজকে কিন্তু রোদ্দুরটা ছিল না বলে আর বেশ তাড়াতাড়ি এসেছি বলে আমরা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো আমরা কমফোর্টেবলি ঘুরতে পারলাম। বাট এখানে কিন্তু প্রচন্ড রোদ্দুর থাকে, তোমরা সবাই কিন্তু বেলার দিকে এলে ছাতা, জলের বোতল আর একটু শুকনো খাবার কিন্তু ক্যারি করো সবাই। আমরা ফিরে এলাম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা লাইন, মানে বিকেল 4টে অবধি খোলা থাকে এই লাইনটা। আর 5টার সময় কিন্তু ওইখান থেকে ফেরি বেরিয়ে পড়ে, তাই জন্য 4টের পর ওরা আর কোনো মানুষকে ঢুকতে দেয় না, কারণ 1 ঘন্টা তো সবাই মোটামুটি থাকবেই। তো চলো বেরোনো যাক, বেরিয়ে একটু ব্রেকফাস্ট করি আমরা ফার্স্টেই। তো আমরা কিন্তু আজ ধোসা খাচ্ছি, কারণ ধোসা ছাড়া আর কিছু ভালো কিছু পেলাম না এখানে ব্রেকফাস্টের অপশন হিসেবে। আমাদের তাড়াহুড়োও ছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো আমরা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা বরকলা যখন যাব তার আগেই রাস্তায় পড়ে শ্রী পদ্মনাভম স্বামী টেম্পল, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা রিচেস্ট টেম্পল। তো ওটা তো আমরা মিস করতে পারবোই না, তার জন্য আমরা আগে ওখানে যাব, তারপর আমরা বরকলায় যাব। সবকিছু আনন্দের মধ্যেও না একটা দুঃখ আমাদের হয়েছিল যখন আমরা শুনলাম ড্রাইভারজির মুখ থেকে যে শ্রী পদ্মনাভম স্বামী টেম্পলটি 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 5টার সময় ওপেন হয়। আর আমরা টাইম থেকে চলেছিলাম একটু লেটে, কারণ আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে গেছিলাম। তো যাই হোক, তারপরে এসে আমরা পৌঁছালাম, দেখি আমাদের দেখা দেয় কিনা ভগবান। তোমরা বুঝতেই পারছো দেখে যে আমরা মোটামুটি মন্দির চত্বরে ঢুকে গেছি। তো এবারে আমরা নিচে একজনকে নেমে জিজ্ঞাসা করেছিলাম যে দর্শন করা সম্ভব কিনা, তো বলেছিল যে হ্যাঁ মন্দির দর্শন করা সম্ভব। তা আমরা একটু আনন্দিত হয়ে গেছিলাম, কারণ 12টা অলরেডি বেজে গেছিলো, 12টা তখন 10 বাজে। তো চলো আমরা যাই তাহলে। কিন্তু বন্ধুরা, অনেক চেষ্টা করার পরও আমরা আজকে দর্শন পেলাম না শ্রী বিষ্ণু ভগবানের। তো মন খারাপ নেই, আমরা দূর থেকে মন্দিরের চূড়া দর্শন করে বেরিয়ে এলাম, কারণ আমরা জানতাম মন্দির দর্শন করতে পারবো, কিন্তু মন্দির দর্শন করতে পারবো তার মানে যে আমরা গর্ভগৃহে ঢুকতে পারবো না সেটা আমি বুঝতে পারিনি, আমরা কেউই বুঝতে পারিনি। তো অনেকটা মন খারাপ নিয়ে আমরা বরকলার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দক্ষিণ ভারতে এসে যদি আমরা এখানকার সবচেয়ে নামকরা মন্দিরটি দর্শন না করতে পারি, এর যে ইতিহাসগুলি আছে সেগুলো যদি চোখের সামনে না দেখতে পারি, তাহলে এর থেকে বোধহয় আর খারাপ কিছুই হতে পারে না। তো যাই হোক, আমাদের প্ল্যান যাই না হবে কিনা, কারণ দক্ষিণ ভারতের কিন্তু ট্রাভেলিংটা খুবই বেশি, মানে খুবই ক্যাব ভাড়াগুলো খুব বেশি। তো আমরা এখন যাচ্ছি যেমনি বারকলা, তো যদি আমরা পরে বারকলা থেকে আবার কখনো মানে ভাবি যে পদ্মনাভম স্বামী টেম্পল দেখতে আসবো, তাহলে কিন্তু অনেকটা ফেয়ার দিয়ে আমাদেরকে আসতে হবে। তো জানি না মন টানবে কিনা, ভগবান দর্শন দেবে কিনা, যদি হয় পসিবল তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু বারকলায় চলে এসেছি, এসেই দেখতে পেলাম একটা সুন্দর অ্যাক্টিভিটি, এখানে প্রচুর ধরনের অ্যাক্টিভিটি হয়, তোমাদেরকে আমি অবশ্যই সেগুলো শেয়ার করবো। হোটেলে পৌঁছে গেছি বারকলার। তো আমি তোমাদের আমার রুমের বাইরের ভিউটা দেখিয়ে দেবো কত সুন্দর। তো চলো দেখাই। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সি ভিউ আছে এখানে। আর এইখানে সামনেই রেস্টুরেন্টও আছে, এখানে রেস্টুরেন্ট প্রচুরই আছে। তো বেশ সুন্দর বসার সিট আছে, এটা আমাদের রুম অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি রুমটা। আমার তো খুব ভালো লেগেছে, দেখো সামনে এরকম রাস্তাতে সি ভিউ আছে। তো সি বিচে আমরা যেতে পারি, একটু পরে যাবো আমরা ঠিক করেছি। তো আমরা এখন লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করতে চলে এলাম। দেখো আমাদের হোটেলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে তিবেটিয়ান একটা রেস্টুরেন্ট। তো এখানে আজকে আমরা ভাবলাম লাঞ্চটা করে নেব। তো দেখা যাক কি কি আছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর, চারদিকে সমুদ্রর হাওয়া, সমুদ্র অনেক কিছুই দেখা যাচ্ছে, বেশ একটা অন্যরকম ফিল আসছে। तो आप दादा 2 माही भाई के लिए फिलेट, 2 पीस फिलेट करना है। किस किस में चाहिए आपको?
तंदूरी कर दो। আমরা এখানে খাচ্ছি হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর একটু গ্রিল ফিশ খাচ্ছি, যেটা মাহি মাহি ফিশ দিয়ে করা হয়েছে, এখানকার ফেমাস একটা ফিশ। তো ট্রাই করে দেখি খাবারগুলো কেমন, দেখতে তো খুবই সুস্বাদু লাগছে। তো খাওয়া দাওয়া করলাম, ভীষণ সুস্বাদু খাবার, টিবেটিয়ান স্টাইলে একটু করা হয়েছে খাবারগুলো, বেশ ভালো। যেহেতু ফরেনাররা এখানে আছে সেহেতু টিবেটিয়ান স্টাইলটা চলে এখানে। আর দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে সি লেভেলে, মানে দুর্দান্ত লাগছে। সূর্যটা জাস্ট মানে অস্ত যাওয়ার মুখে মুখে আর কি, অনেকটা বিকেল হয়ে গেছে। আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেল বা রিসর্ট একটু খুঁজতে, কারণ যেই রিসর্টটায় আমরা উঠেছি, না সরি হোটেল, রিসর্ট বলা ভুল, হোটেল, ওটা না ঠিক আমাদের পছন্দ হয়নি। মানে একটু যে ছবিগুলো বলে দিয়েছিল গুগল দেখেই আর কি বুক করা হয়েছিল, তো সেটা আমাদের না ঠিক পছন্দ হয়নি, ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি খুব বাজে। তো তার জন্য আমরা এখন একটা অন্য হোটেল খুঁজতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। সাউথ ইন্ডিয়া আসবার অরুণ আইসক্রিম খাওয়া তখন হতেই পারে না, এর আগে অনেকবার খেয়েছি, অবশ্য সঙ্গে শেয়ার করা হয়নি। এখন আমরা কর্নেটো নিয়ে নিয়েছি, আর 5 টাকা দামের যে আইসক্রিমগুলো আমরা পাই না ওখানে, মিনি আইসক্রিমগুলো, সেগুলো কিন্তু এখানে পেয়ে গেছি। আমার কিন্তু খুব ভালো লাগে অরুণ আইসক্রিম। এখন আমরা চলে এসেছি কিন্তু সাউথ ক্লিফে। তো এখানকার এনভায়রনমেন্টটা একদম অন্যরকম ওই দিকটা থেকে, নর্থ ক্লিফের থেকে। ওখানটা খুব ক্রাউডেড, আর এখানটা হচ্ছে একটু শান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ তোমরা, প্রাইভেট বিচ টাইপের আছে। তো আমরা একটু শান্তি প্রিয় মানুষ, তো শান্তি জায়গায় পছন্দ করি। তো বন্ধুরা, তোমরা যেমন দেখতে পেলে যে আমরা একটা রিসর্ট বা একটা ভালো হোটেল খুঁজছিলাম, কারণ এখানটা আমাদের একদমই ভালো লাগছে না। অবশ্যই এই হোটেলটা হচ্ছে সি ফেসিং, বাট এখানে কিছু প্রবলেম আছে এবং ম্যানেজমেন্ট একদমই ঠিকঠাক নয়। তো এখানে থাকার একটু আমাদের প্রবলেমই লাগছে। এটা অ্যাকচুয়ালি নর্থ ক্লিফ, আমরা গেছিলাম সাউথ ক্লিফে, যেখানে মেনলি ভিলা আর রিসর্ট গুলো আছে। তো ওখানেই আমরা কালকে থাকবো, এবং তোমাদের কালকে আমি ভিলাটা ভালো করে দেখাবো যে কিরকম, খুব সুন্দর। ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে। অ্যাকচুয়ালি এই সি বিচ টাইপের জায়গাগুলো, মানে বেড়াকালা, মুন্নার একটা অন্যরকম, আর ওয়েদার, আবার কন্যাকুমারী, এগুলো একটু অ্যাক্টিভিটি না হলে না ঠিক ব্যাপারটা বোরিং লাগে। তো এখানে অ্যাকচুয়ালি একটা বোরিংই লাগছিল আমাদের। আমরা ঠিক করলাম যেখানে অ্যাক্টিভিটি আছে সেখানেই থাকবো। তো কালকে সেখানে যাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি। এখন আমরা আপাতত যাচ্ছি বিচে, একটু চা কফি কিছু খাবো, তারপর একটু এনজয় করবো, মার্কেটটা ঘুরে তোমাদের দেখাবো। তো চলো যাই সেখানে। নর্থ ক্লিফ হচ্ছে একটা মার্কেট এরিয়া, এখানে প্রচুর ক্যাফে, প্রচুর দোকানপাট, আর প্রচুর প্রচুর মানে জিনিসপত্র কেনাকাটি করার মতো, শোপিসের দোকান, ট্যাটুর পার্লার, অনেক কিছু আছে, অনেক কিছু। তো এই জন্যই এই জায়গাটা খুব ক্রাউডেড, আর এখানে প্রচুর নাইট ক্লাবও আছে। তো মানুষ এখানে পার্টি করতেই অ্যাকচুয়ালি থাকে, যেমনি গোয়া সেরকমই এটা বারকালা। তো এখানটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, বলবো না খারাপ, বাট এতটা ক্রাউডেড, আমাদের একদম হোটেলটার সামনেই এইসব মার্কেটগুলো রয়েছে, তাই জন্য সারাক্ষণই কাঁই কেচে চলে। আর একদম দেখলে টিবেটিয়ান হোটেলটা একদম লাগো আমাদের রেস্টুরেন্টে, হোটেলের সঙ্গে। তো তার জন্যই আমাদের একটু মানে এখানটা একটু বেশি যানজট লাগছে, তার জন্যই আমরা চেঞ্জ করার প্ল্যানটা করেছি। বাট মার্কেটটা কিন্তু রাতের বেলা যখন লাইট জ্বলে ওঠে একদম অন্য রকমই লাগে। আর এখন আমরা একটা ক্যাফে খুঁজছি যেখানে গিয়ে আমরা একটু কফি খাবো। তো মোটামুটি বলতে বলতে আমরা চলেও এসেছি। এই ক্যাফেতে আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি আর হট কফি হওয়ার জন্য। তো আমরা সবাই মিলে খাচ্ছি, আর তার সঙ্গে আমরা অর্ডার করেছি হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। তো এগুলো হচ্ছে আমাদের খুব ফেভারিট খাবার, আর পানীয় ছিল খুব সুন্দর। আর এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, একটা কি সুন্দর ক্যান্ডেল জ্বলছে, না মনে হচ্ছে ক্যান্ডেল নাইট ডিনার করছি আমরা। এই মার্কেটে তো অনেক জামা কাপড়ের দোকান আছে, তো এখান থেকেই বৌদি একটা জামা পছন্দ হয়েছিল, এটা মানে সি সাইডে বা সি বিচে পরার মতো জামা, তো খুব পছন্দ হয়েছিল, তো ও ওটা কিনলো।
মাত্র 500 টাকার বিনিময়ে জিনিসটা দিয়ে দিয়েছিল আমাদেরকে। আর এখানে না ব্যারি করছে, অনেক দোকানে দেখছিলাম দাম কমাচ্ছেই না, মানে এক রেঞ্জ করে রেখেছে। অনেক দোকানে কি একটু সস্তায় দিয়ে দিচ্ছে, তো সব ব্যারি করছে যে কিরকম কি দাম চাইবে ওরা। তোমরা কিন্তু এলে অবশ্যই বার্গেনিং করে কিনো। আর যেহেতু এখানে ফরেনারদের একদম ভিড় লেগে থাকে সারাক্ষণ, সেহেতু ওরা দামটা খুব বেশি বাড়িয়েই রাখে। আর তুমি ইন্ডিয়ানদের জন্যও কিন্তু তাতে কোনো রকম ডিসকাউন্ট ওরা দেয় না, তাই জন্য চড়া দামেই কিনতে হয় অনেক সময়। তো যাই হোক, এবার আমরা একটু অন্যান্য জামাগুলো দেখছি, ড্রেসগুলো অন্যান্য দোকানেরও। তোমরাও দেখো, এখানে ভালো ভালো ড্রেস কিন্তু পাওয়া যায়। लूट नहीं मछली मैडम, इंस्ट्रूमेंट हाथ का बना हुआ है ना। Welcome to God's Kitchen. তো ফাইনালি বন্ধুরা, আজকের দিনটা শেষ হলো। রাতে আর ডিনার কিছু করব না, কারণ ওই যে দেখলে যে আমরা সন্ধ্যের দিকে, সন্ধ্যা না বলো 8টা সাড়ে 8টার দিকে আমরা একটু ব্রাউনি আইসক্রিম খেয়েছিলাম আর একটু কোল্ড কফি খেয়েছিলাম। দুটা খেয়ে আর আমাদের কিছু খেতে ইচ্ছা করছে না। আর কালকে অনেক সকাল সকাল আমাদের বেরোবারও আছে, তো তার জন্য ভাবলাম রাতে আর কিছু খাবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ অবধি আমার ব্লগ দেখতে থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশন। টাটা।